আরেকটি বিশ্বকাপ, আরেকটি ইতিহাস ছোঁয়ার অপেক্ষা। লিওনেল মেসির কাঁধে চড়েই 2026 বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন 2026 বিশ্বকাপের জন্য পূর্ণাঙ্গ 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি। 38 বছর বয়সী ইন্টার মায়ামির ফরওয়ার্ড লিওনেল মেসির জন্য হতে যাচ্ছে এটা ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। আলবিসেলেস্তাদের এবারের ঘোষিত স্কোয়াডে 2022 কাতার বিশ্বকাপ খেলা বেশ কয়েকজন ফুটবলারই জায়গা পেয়েছেন, যেখানে এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, গঞ্জালেস, এনজো ফার্নান্দেজ সহ মোট 17 জন ফুটবলার 2022 কাতার বিশ্বকাপে যারা খেলেছেন সেই স্কোয়াড থেকে এবারের বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন। এছাড়াও নতুনদের মাঝে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলারকেও ডেকেছেন লিওনেল স্কলানি। লিওনেল স্কলানির এবারের স্কোয়াডে প্রথমবারের মতো যে কয়েকজন ফুটবলার ডাক পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিনোয়ে, জোসে মানুয়েল লোপেজ এবং দিয়াগো আলমাদা। এই নতুন মুখগুলো আর্জেন্টিনার ভবিষ্যতের কথা চিন্তা করে লিওনেল স্কলানি দলে অন্তর্ভুক্ত করেছেন। তবে তার ঘোষিত এই স্কোয়াডে ফিটনেস জটিলতায় দলে জায়গা পায়নি 2022 কাতার বিশ্বকাপ খেলা ফুটবলার মার্কোস আকুইনা। এছাড়াও সাম্প্রতিক সময়ে খুব আলোচনায় থাকলেও দলে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়েনো, বার্নামেউতের ডিফেন্ডার মার্কোস সেনেসি এবং অ্যাস্টন ভিলার মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া। বিশ্বকাপে যে গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে আলবিসেলেস্তারা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপ পর্বের পরের দুটি ম্যাচ হচ্ছে জর্দান এবং অস্ট্রিয়ার বিপক্ষে। এক নজরে দেখে নেব এবারের ঘোষিত আর্জেন্টিনার স্কোয়াডে কারা কারা জায়গা পেয়েছেন। 3 জন গোলরক্ষক রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে জেরোনিমো রুলি এবং হুয়ান মুসো। ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন চেনামুখ লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্টিয়াল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা এবং নাহুয়েল মলিনা। মিডফিল্ডারদের মধ্যে স্কলানির এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন লিয়ান্দ্রো পারদেস, রদ্রিগো ডিপল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। অপরদিকে ফরওয়ার্ডদের মধ্যে লিওনেল মেসির সঙ্গে হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, দিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিনোয়ে, নিকোলাস পাজ, হোসে মানুয়েল লোপেজ এবং লাউতারো মার্টিনেজ। বলা যায় বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 38 বছরের ট্রফি খরা কাটিয়ে 2022 কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলেছিল মেসিরা। এবার চতুর্থ শিরোপার খোঁজে মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসি। ক্যারিয়ারের হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ। আরও একবার তিনি রাঙাতে চান তার ক্যারিয়ারের শেষ মুহূর্তটা, ভক্তদেরকে উপহার দিতে চান আরও একটি বিশ্বকাপ ট্রফি, আর্জেন্টিনার হয়ে জিততে চান এবারের আসরের বিশ্বকাপ ট্রফি। আর্জেন্টিনার এবারের আসরের স্কোয়াডটা গত আসরের তুলনায় অনেকটাই শক্তিশালী। দর্শক, আপনার কি মনে হয় আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে কতটুকু পর্যন্ত যেতে পারে? তারা কি টানা চ্যাম্পিয়ন হবে ব্যাক টু ব্যাক, নাকি এবারে ফিরতে হবে খালি হাতে? কেমন হয়েছে আর্জেন্টিনার স্কোয়াড? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। ধন্যবাদ।